আসসালামু আলাইকুম। গ্রিন অ্যাগ্রো বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশের শখের কৃষিতে আঙ্গুর এক নতুন সংযোজন। পরীক্ষণীয়ভাবে দেশের বিভিন্ন জায়গায় আঙ্গুরের আবাদের পাশাপাশি বসতবাড়ি বা ছাদ বাগানেও শখের ফল হিসেবে চাষাবাদ হচ্ছে আঙ্গুর। সঠিক পরিচর্যায় প্রচুর পরিমাণে ফলনও হচ্ছে সম্ভাবনাময়ী এই ফলের। চলছে এপ্রিল মে মাসে গরমের তীব্রতার পরও চারিদিকে আঙুরের চারা লাগানোর ধুম পড়েছে। আঙুরের চারা লাগানোর মৌসুম হওয়ায় আপনি চাইলে খুব সহজেই আপনার বাড়ির আঙিনায় বা ছাদে লাগাতে পারেন পরীক্ষিত জাতের একটি আঙ্গুরের চারা। তাই দেরি না করে চলুন জেনে নেই আঙুরের চারা সংগ্রহের পর কিভাবে তা রোপণ এবং পরিচর্যা করবেন। আঙ্গুরের চারা সংগ্রহের পর প্রথমেই চারাটিকে ছায়ায় রেখে 2-3 দিন রেস্ট দিতে হবে, যাতে সংগ্রহের সময়কার পরিবহনের শক কাটিয়ে উঠতে পারে। এ সময় চারার গোড়ার মাটি হাত দিয়ে চেক করে নিতে হবে। গোড়ায় ভেজা থাকলে পানি দেওয়ার প্রয়োজন নেই, শুকালে তবেই তাতে পর্যাপ্ত পানি দিবেন। এছাড়া পুরো চারা পানি স্প্রে করে ভালো করে ভিজিয়ে দিতে হবে। এরপর জেনে আসি কিভাবে মাটি তৈরি করবেন। আঙ্গুর গাছ যে কোনো মাটিতেই হয়ে থাকে, তবে বালি এবং কাঁকড়যুক্ত হালকা মাটিতে এর গ্রোথ ভালো হয়। তাই মাটি তৈরিতে প্রথমেই আমরা নেব 30% বাগানের সাধারণ মাটি। সম্ভব হলে মাটিটা চেলে ঝুরঝুরে করে নিতে পারেন। এর সাথে আমরা নেব 20% মোটা কাঁকড়যুক্ত বালি, অর্থাৎ সিলেকশন বালি, যা কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত হয়। সাথে আমরা মেশাবো 30% ভার্মিকম্পোস্ট বা যে কোনো জৈব সার। এখানে আমি নিয়েছি ACI এর জৈব সার। এটি ট্রাইকোডার্মা সমৃদ্ধ, যা একটি জৈব ছত্রাকনাশক। আপনারা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গাছ প্রতি 1 চা চামচ ট্রাইকোডার্মা বা যে কোনো ছত্রাকনাশক মেশাতে হবে। এরপর আমরা নেব 20% কোকোপিট বা কাঠের গুঁড়া। এর সুবিধা হলো প্রচণ্ড গরমেও এটি মাটিতে পানি ধরে রাখবে। এগুলো হলো প্রধান উপাদান। এবার মাটিতে NPK এর ব্যালেন্স ঠিক রাখতে আমরা মেশাবো গাছ প্রতি 1 মুঠো হাড়ের গুঁড়া এবং 1 মুঠো শিংকুচি। পটাশ আমি এখনোই মেশাবো না, কারণ এই গরমে রাসায়নিক সার ব্যবহার করা গাছের জন্য ক্ষতিকর হতে পারে। এরপর মাটিগুলো ভালো করে মিশিয়ে আমরা কমপক্ষে 3 থেকে 4 দিন রেখে দিব ছায়াতে। এবার আসি কেমন পাত্রে আঙুর গাছ রোপণ করবেন। আমার সাজেশন থাকবে সরাসরি মাটি বা জিও ব্যাগ যেখানেই লাগান না কেন, ছোট মাটির টব বা বালতিতে প্রথমে লাগাবেন। এতে করে চারা গাছ শিকড় কম ছড়াবে, গাছের গ্রোথের দিকে শক্তি বেশি ব্যয় করবে। আমি আমার আঙুরের চারা রোপণের জন্য মাটির টব বেছে নিয়েছি। বর্ষার শেষে রিপোর্টের আগ পর্যন্ত এখানেই গাছটি বেড়ে উঠবে। মাটির টব হোক বা বালতি, অবশ্যই খেয়াল রাখতে হবে পানি নিষ্কাশন বা ড্রেনেজ সিস্টেমের দিকে। এজন্য অবশ্যই টবের নিচে ধারালো কিছু দিয়ে ড্রেনেজ হোলটি বড় করে নিতে হবে। এরপর ড্রেনেজ হোলের মুখে মাটির চারি বা টবের টুকরো দিয়ে দিতে হবে। তার উপর আমি 1 থেকে 2 ইঞ্চি করে ইটের খোয়া বিছিয়ে নেব। আপনারা চাইলে বালিও ব্যবহার করতে পারেন, যাতে টবের মাটি ধুয়ে এসে ড্রেনেজ হোলটা বন্ধ না করে দিতে পারে। চারা রোপণের জন্য প্রথমে চারাটি পলিথিন থেকে সাবধানে বের করে নিতে হবে। এক্ষেত্রে পলিথিনটি ছিঁড়ে নিতে পারেন, যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয়। এই বাইকুনুরের চারাটি আমার নিজের করা। মাশাআল্লাহ, দেখুন কি পরিমাণ শিকড় এসেছে চারাটিতে। যেই চারাটি রোপণ দেখানো হচ্ছে, এটি এক বাগানি ভাইয়ের থেকে সংগ্রহ করা সুপারনোভা জাতের আঙুর। পলিথিন না কেটে বের করতে গিয়ে গোড়ায় মাটির বদলে বালি থাকায় সব ঝুরঝুর করে পড়ে গিয়েছে, যা চারার জন্য খুবই ক্ষতিকর। যাই হোক, এবার মাটি দিয়ে আস্তে আস্তে টবটি ভরা করে দিতে হবে। খেয়াল রাখবেন টবে মাটি দেওয়ার পরও যেন কিছুটা জায়গা থাকে, যাতে পরবর্তীতে প্রয়োজনে বাড়তি মাটি বা সার দিতে পারেন। এরপর পানি দিয়ে ভালোভাবে গোড়ার মাটি ভিজিয়ে দিতে হবে। প্রথমবার পরিমাণে বেশি দিতে হবে পানি, যাতে আলগা মাটি বসে যায় এবং ড্রেনিং সিস্টেম ঠিক আছে কিনা তা বোঝা যায়।
এরপর থেকে গোড়ার মাটি শুকালেই কেবল পানি দিতে হবে। ও হ্যাঁ, অবশ্যই গাছের গোড়ায় একটি লাঠি বা রড পুঁতে দিতে হবে গাছের সাপোর্টের জন্য। চারা লাগানোর পর আরও 2-1 দিন ছায়ায় রাখা ভালো। এরপর আস্তে আস্তে প্রথমে 2-3 ঘন্টা রোদ পায় এমন জায়গায় এবং সপ্তাহখানেক পর দিনে 7 থেকে 8 ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখবেন। ব্যাস, আপনার কাজ শেষ। চারাগুলোর গ্রোথ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর থেকে 15 দিন পর পর গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন 2 দিনের ব্যবধানে। অবশ্যই প্যাকেটের গায়ে অনুমোদিত মাত্রা থেকে কম পরিমাণ ব্যবহার করবেন। চারাগুলো রোপণের আজ প্রায় 2 মাসের মতো বয়স। গ্রোথ দেখুন, মাশাআল্লাহ। অনেকের কাছে গ্রোথ কম মনে হতে পারে, কিন্তু আমি আমার গাছগুলোকে ভেতর থেকে শক্তিশালী করতে চাই। তাই প্রথম বছর কোনো ধরনের কাটাকাটি করে শেপ দেওয়ার কথা ভাবছি না। তবে কিভাবে ছোট চারা গাছদেরও সঠিক শেপ দেওয়ার মাধ্যমে দ্রুত বড় করা যায় তা অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে গাছ সম্পর্কিত কোনো ভিডিও মিস না হয়। আল্লাহ হাফেজ।